ইমানদার যে হয় শিরকের ধারে পারে যায় না, এটা আমার কনফিডেন্স আছে। কিন্তু এক জায়গায় আমরা ফেসে যাব, দূরবীন নয় অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে হবে যে হিংসুক ব্যক্তি আছে, হিংসা দিলের মধ্যে নাই, এই রকম মানুষকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে রিসার্চ করতে হবে। কি বলছে? বড় বড় পীর সাহেবের কলজে হিংসা, বড় বড় শায়েখের দিলে হিংসা, ভাইরাল বক্তা হলে কি হবে? কলজে হিংসা ভক্তি। বড় পীর সাহেব পাগড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আজকান আছে, আলখাল্লা আছে, কলজে ঠিক নেই। এ জায়গা হিংসা গ্রাস করে নিয়েছে বাংলাদেশ। আজকে নতুন নয়, 19 বছর জলসার লাইফ হলো, এখানে আমি 19 বছর আসছি, কিছু অভিজ্ঞতা আছে। কি বলছেন আপনি? জিকির আছে, ফিকির আছে, তাসবিহ আছে, মুরাকাবা আছে, মুসাহিদা আছে, সিজদা আছে, রুকু আছে, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকান আছে, আলকাল্লা আছে, সব আছে। কলিজার মধ্যে হিংসা পরিপূর্ণ আছে। হিংসা নাই এরকম মানুষ দূরবীন দিয়ে নয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে বের করা মুশকিল আছে এখন। এত বড় কথা বলে গেল, আমার পক্ষে নয়, আমি তাকে দেখতে পাই। যত বড় তাহাজ্জুদ গুজার হোক কেন, উনি আমার পীরের বায়াত নয়, আমার হুজুরের মাহফিলে তুমি যান না, আমার শায়েখের বক্তব্য তুমি শোনেন না, আমার আমির সাহেবের সাথে তো উনি ঘুরেন না। উনি ওই পন্থী লোক, ওই পক্ষের লোক, ওই দলের লোক, টুপিওয়ালা হোক আর তাহাজ্জুদ গুজার হোক, আমার ভালো লাগে না। কিন্তু একটা মদ মাতাল যদি আমার হুজুরকে হাতিয়া দেয়, আমার কাছে বিরাট বড়। এটা কলিজা থেকে বের করতে হবে। কি অন্তর? ও তোমার পীরের পক্ষের বলে তুমি ভালো লাগছে, একটা মাতাল তাকে ভালো লাগছে, একটা তাহাজ্জুদ গুজার তোমার হুজুরকে হাদিয়া দেয় না বলে তোমার কষ্ট হচ্ছে। আল্লাহর জন্য ভালোবাসতে হবে। তোমার পন্থী নয়, তোমার অ্যালার্জি লাগছে না, চলবে না। তোমার হুজুরকে হাদিয়া দেয় না, কিন্তু তোমার আল্লাহকে সে সিজদা দেয়। তোমার পীর সাহেবের মাহফিলে সে যায় না, তোমার আল্লাহর ঘরে সে নামাজ পড়তে যায়। তোমার আমিরের পিছনে ঘুরে না, কিন্তু সে খোদার দরবারে দুটো হাত তুলে। তোমার শায়েখের বক্তব্য শুনে না, তোমার পন্থী নয়, সে আল্লাহর পন্থী, সে রাসূলের পন্থী। তোমাকে ভালোবাসা তার প্রতি ওয়াজিব হয়ে গেছে। কথা ঠিক বলছে। রোজা রেখে কি করবে সবে বারাতে? আমি কলজে ঠিক করব। মধ্য শাবানের রাত্রিরে ইবাদত, সিজদা, রুকু, তাসবিহ আরে পরে করবি, আগে দিল ঠিক কর। অন্তর যদি ঠিক থাকে এমনি মাফ করে দিবে। তোর পীরের আওলাদ বলে যাচ্ছি আমি। সুবহানাল্লাহ। কি কথাটা ভুল হয়ে গেল না? রাগ করলে না, কষ্ট পেলে না, ব্যথা লাগলো, দিল ঠিক কর, অন্তর ঠিক কর। এই ইমাম কলজে ঠিক কর, এই মুহাদ্দিস কলজে ঠিক কর, এই মুফাসসির দিল ঠিক কর, এই মুফাসসির বক্তব্য দাও নবীর মেম্বারে, দিলের মধ্যে ঠিক রাখ। এই পীর সাহেব অন্তর ঠিক করো। কথা ঠিক বলছে। লোকের কলব পরে ঠিক করবে, নিজের কলব আগে ঠিক করো। নিজের কলব আগে জারি করো, পরের কলব ঠিক করবে। খুব শুনতে ভালো লাগছে, বাম স্তরে দোয়াগুর নিচে কালবের মাকাম জরব দিচ্ছ। তো এখানে হয়ে গিয়েছে, আর কি করবেন? হিংসা পীরের সোহবতে বসে মুড়িদেরও হিংসা ঢুকে গেছে। পীর সাহেব হিংসুক হলে মুড়িদও হিংসুক হবে, সিস্টেম বলছে। ইমাম যদি হিংসুক হয়, মুক্তাদিও হিংসুক হবে। ইক্তেদা বিহাদাল ইমাম, ইমামকে তো অনুকরণ করছে। না
ডোজ করা হয়ে গেল নাকি? আমি তো অন্য টাইপের হুজুর, জানেন তুমি তো নতুন নয়, একটু মাঝে মাঝে ডেলিভারি দিই, কিছু করার নেই। বাংলাদেশের সব পরিবর্তন করে ফেলেছেন, কিন্তু এখনো অন্তর পরিবর্তন আপনার করতে পারবেন, একই রয়ে গেছে, হিংসাটা ঠিক রয়ে গেছে। জীবনের নীতিমালা তৈরি করেন আল্লাহর ওলিদের সোহবতে, এজন্যই যাওয়ার দরকার। সোহবতে গেলে শিরক মুক্ত ঈমান পাওয়া যাবে, হিংসা মুক্ত দিন পাওয়া যাবে। এজন্যই তো খানকা, এজন্যই তো দরবার, এজন্য তো ভালো মানুষের কাছে যেতে হবে। তোমার এলেমে তোমার হিংসা মুক্ত করবে না, তোমার এলেম আরো তোমাকে হিংসুক বানিয়ে দিবে। ওই এলেমটাকে নিয়ে ভালো মানুষের কাছে গিয়ে বসতে হবে, ওই এলেমের ব্যবহার শিখতে হবে। তোমার আমল তোমাকে হিংসা মুক্ত বানাতে হবে না, পারবে না। ওই আমলটাকে নিয়ে ভালো মানুষের কাছে গিয়ে আমলটাকে পরিপাটি করতে হবে, সাজাতে হবে, রূপ দিতে হবে, তবে অন্তরের মধ্যে হালচাল, হালাত চেঞ্জ হয়ে যাবে। ঠিক কথা, ঠিক আলোচনা।